خاتم الرسل الذي خضعت محمد خاتم الرسل الذي خضعت له البريئة من عرب ومن عجم. اللهم صل على سيدنا وعلى آل سيدنا. إن نلت يا ريح الصبا يوما إلى أرض الحرم. إن نلت يا ريح الصبا يوما إلى أرض الحرم. بلغ سلامي روضة فيها النبي المحترم. بلغ العلا بكماله كشف الدجى بجماله. حسنت جميع خصاله صلوا عليه وآله. لا يمكن الثناء كما كان حقه. لا يمكن الثناء كما كان حقه. بعد از خدا بزرگ تو ہے قصہ مختصر. بلغ العلا بکمالہ كشف الدجى بجماله. حسنت جميع خصاله صلوا عليه وآله. প্রিয় হাজিরিন মজলিস, অল্প সময় আসলে টাইমটাই এমন, আমি ঠিক বুঝতে পারছি না আমাকে কি করতে হবে। কিছুক্ষণ ওয়াজ করে শেষ করতে হবে নাকি এক্ষুনি শেষ করতে হবে, এই নিয়ে আর কি একটু চাপের মধ্যে আছে। কিছুক্ষণ কথা বলি নাকি? জি ইনশাআল্লাহ। অল্প সময়ের মধ্যে আমি সংক্ষেপে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, বিষয়টা নিয়ে আমরা খুব কথা বলি কিন্তু তারপরেও কম কথা বলি। এমন একটা টপিক আমি আলোচনা করতে চাইছি যেটা আমাদের আলোচনায় প্রায় ফুটে ওঠে কিন্তু তারপরেও সেটা কম। সে আলোচনাটা কি? সে আলোচনাটা হলো আমাদের নবী, পিয়ারে নবী, দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা এবং তার হক সম্পর্কে আলোচনা। আমরা সবসময় আলোচনা করি, আমাদের প্রতিটা মজলিস মাশাআল্লাহ তার শান নিয়ে আলোচিত হয়। আমাদের প্রতিটা জলসায় আমরা তার মিলাদ নিয়ে আলোচনা করি, প্রতিটা মাহফিলে আমরা তাকে নিয়ে কথা বলি, কিন্তু তারপরেও আমাদের আলোচনা অনেক কম হয়। তার কারণ আমরা যতই আলোচনা করি না কেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপর যে ইহসান করেছেন, যে দয়া করেছেন, তার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ামতের হকদার করেছেন, সেই নিয়ামত এত বিশাল যে তার আলোচনা যতই করি না কেন কম। একটুখানি কল্পনা করে দেখুন, আজকে আমরা যারা এখানে বসে আছি, আমরা যে দেশে বাস করি, এখন শীতকাল চলছে, গায়ে জ্যাকেট পরে আমরা সবাই বসে আছি। আজ থেকে ঠিক 4 মাস আগে আমাদের গায়ে একটা গেঞ্জিও রাখা কঠিন হয়ে যাচ্ছে। আবার এখন আমরা জ্যাকেট জড়িয়ে, মাফলার জড়িয়ে চুপ করে জড়সড় হয়ে বসে আছি। আবার দেখা যাবে এমন একটা সময় আসবে যে আমরা এখানে যেমন সুন্দরভাবে বসে আছি, বসে থাকতে পারবো না, কারণ বৃষ্টিতে সব জায়গা ভিজে যাবে, তাই না? তো এই যে আমাদের প্রকৃতি প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে, এইটা কি আল্লাহ রাব্বুল আলামিনের কম বড় নিয়ামত? সব সময় যদি প্রচন্ড গরম হতো, আমরা মানুষ, আমাদের মনে হতো যে জীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে। সব সময় যদি প্রচন্ড শীত পড়তো, তাহলে চারিদিকে বরফ পড়ে ঢেকে যেত, আমাদের জীবন যাপন করা কঠিন হতো, আমাদের বাড়িতে বসে থাকতে হতো। যারা মাঠে চাষ করতে যাচ্ছেন, বাজারে যাচ্ছেন, ঘাটে যাচ্ছেন, এখানে ওখানে যাচ্ছেন, যেতে পারতেন না, সবাইকে ঘরে বসে থাকতে হতো। সবসময় যদি বৃষ্টি হতো তাহলে সবকিছু ডুবে যেত, মানুষজন বসবাস করতে পারত। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এই যে নিয়মিত পরিবর্তন দিচ্ছেন, এই পরিবর্তনের মধ্যে কি আছে? নিয়ামত। আমরা যদি চারিদিকে যা দেখবো, আমাদের হাত পা শরীর চোখ নাক মুখ যা দেখবো এই সব কিছুর মধ্যে আছে কি? আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত। কিন্তু আল্লাহ তাআলা কোরআন শরীফে স্মরণ করিয়েছেন নিয়ামতের কথা।
স্মরণ করিয়েছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোথাও বলেননি যে তোমাকে এই নিয়ামত দিয়েছি এর ফলে তোমাদের জীবন পরিবর্তন হয়ে গেছে, তোমাকে এই নিয়ামত দিয়েছি দিয়ে আমি বড় রহম করেছি, এই নিয়ামত দিয়েছি এর কারণে তোমরা অনেক বড়, তোমাদের উপর আমার দয়া হয়েছে, অনেক কৃপা হয়েছে, সেই জন্য এই নিয়ামত দিয়েছি, কোথাও বলেন। কিন্তু এক জায়গায় আল্লাহ তাআলা কি বললেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলা। হে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মধ্যে থেকে যখন একজন রাসূলকে নির্বাচন করেছি, তোমাদের মধ্যে একজন বেছে নেওয়া নির্ধারণ করা রাসূল যখন আমি তোমাদের কাছে পাঠিয়েছি, এর বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে অনেক বড় দয়া করলাম। সব নিয়ামতের বড় নিয়ামত হলেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। প্রিয় হাজিরিন, আজকে আমরা সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমাদের জিন্দেগিতে সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে আল্লাহ তাআলা বড় ভালোবেসে, বড় মুহাব্বত করে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আমাদের জন্য এই দুনিয়ার বুকে পাঠিয়েছেন, আমরা তো তার কথার উপরে চলবই, তিনি যা বলেছেন তার উপরে আমল করবই। এর সাথে সাথে আমাদের জিন্দেগির যেটা সবথেকে বড় দায়িত্ব, কর্তব্য, তার মধ্যে একটা হলো আমরা আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বোচ্চ মুহাব্বত করব, ভালোবাসব। সর্বোচ্চ মুহাব্বত, সর্বোচ্চ ভালোবাসা। কেন? কারণ আপনি মুমিনই হতে পারবেন না যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা না থাকে। মুসলমান হওয়ার একটা বড় শর্ত হলো আপনাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়ানা হতে হবে, পাগল হতে হবে। ভাইরা আমার, দোস্তরা আমার, আল্লাহ রাসূলুল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে দিয়েছেন, বুখারী শরীফের হাদিস এবং আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হে দুনিয়ার মুমিনেরা, তোমরা কেউ প্রকৃত মুসলমান হতে পারবে না, মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা তোমাদের নিজের থেকে, নিজের সন্তানের থেকে, নিজের পিতার থেকে এবং দুনিয়ার সমস্ত মানুষের থেকে তোমরা আমাকে বেশি মুহাব্বত না করো। আমার আব্বা, আমার ছেলে, আমার স্ত্রী, আমার ভাই, আমার মা, আমার বোন, আমার বন্ধু, এই সবার থেকে বেশি মুহাব্বত আমাকে কাকে করতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। করতে পারি আমরা? নিজের থেকে বেশি মুহাব্বত করতে হবে। করতে পারি? প্রমাণ নেবেন? আপনার নিজেকে মুহাব্বত করেন, কি মুহাব্বত? আমাকে একটু চাকচিক্য সেজে থাকতে হবে। কেন না? আমি একটা মডার্ন সোসাইটিতে মিশি, আমি চাকরি করি একটা মডার্ন জায়গায়, আমি একটা পড়ি একটা মডার্ন ইউনিভার্সিটিতে, আমায় সেখানে যেতে হবে, সেখানে আমাকে রিপ্রেজেন্ট করতে হবে। এই জন্য কি করতে হবে না? আমাকে চাকচিক্যময় হতে হবে, স্টাইল ওয়ালা হতে হবে। কি করলেন? দাড়ি চেঁচে ফেললেন। আছে কিনা? দাড়ি চেঁচে ফেললেন। আপনি যে প্যান্টটা পরলেন সেই প্যান্ট গাঁটের নিচে আছে কিনা? আপনি একটা মহিলা যাচ্ছেন, যে পোশাকটা পরলেন, যে পোশাকটা সম্পূর্ণভাবে ইসলামের খেলাফ, যদি আপনি এই কাজটা করেন তাহলে কি আপনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি মুহাব্বত করলেন? মুহাব্বত কখন হবে? যখন আপনি ভাববেন সারা বিশ্ব অন্যদিকে চলে গেল, যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হচ্ছে দাড়ি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হচ্ছে গাঁটের উপরে পোশাক, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হচ্ছে ঢলা ঢালা কাপড়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়ির মহিলাদেরকে পর্দায় রেখে তার আদব হচ্ছে মেয়েদেরকে পর্দায় রাখা, তাই আমাকে পর্দায় থাকতে হবে। যখন এই চিন্তা ভাবনাগুলো করবেন, সবকিছুর আগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে রাখবেন, তখনই বোঝা যাবে আপনি প্রকৃত আশিকে রাসূল কিনা। তখনই বোঝা যাবে আপনি কি প্রকৃত আশিকে রাসূল কিনা। ভাইরা আমার, দোস্তরা আমার, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রোমের বাদশার সাথে লড়াই করে, রোমের বাদশার সঙ্গে যুদ্ধ করে
যেই সময়তে শামের অঞ্চলটা বিজয় করলেন, শামের বিজয় হয়ে গেল, তখন শামের মধ্যে সিরিয়াও ছিল, লেবাননও ছিল, ফিলিস্তিনও ছিল। এই পুরো অঞ্চলটা সেই সময়তে শামের অধীনে ছিল। হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই শামের বিজয়ে অংশগ্রহণ করার জন্য এবং মসজিদুল আকসাকে খ্রিস্টানদের হাত থেকে মুসলমানদের অধীনে দেওয়ার জন্য মদিনা শরীফ থেকে ফিলিস্তিনের দিকে রওনা হলেন। যখন ফিলিস্তিনে পৌঁছালেন, সমস্ত দায়িত্বের কাজ যা ছিল, যা কিছু মসজিদ হস্তান্তরের কাজ, অন্যান্য চুক্তি, এই যা ছিল সবকিছু মিটে যাওয়ার পরে হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ওইখানকার যে সমস্ত খ্রিস্টান নেতারা ছিল, যে সমস্ত রাজা বাদশাহরা ছিল, যে সমস্ত গভর্নরেরা ছিল, তারা সকলে মিলে একসাথে খাওয়া দাওয়ার ব্যবস্থা করলো। সবাই একসাথে খাওয়া দাওয়া করলো, সব কাজ মিটে গেল, হয় না? যেমন এখানে আমরা সবাই জলসা শুনতে এসেছি, জলসার পরে একটু খাওয়া দাওয়া হয়, আছে কিনা? ব্যবস্থা আছে কিনা? যে আছে, ব্যবস্থা থাকে। তো যে কোনো জায়গায় একটা কি হয়, সবাই একসাথে হয়েছে, একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য ব্যবস্থা করা হয়েছে, অন্যরা সবাই একসাথে খাওয়া দাওয়া করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাওয়া দাওয়া করতে বসে খাওয়ার শেষে চেটে চেটে প্লেটটা চেটে চেটে খাচ্ছে। এটা দেখে সবাই তাকিয়ে আছে যে এটা কি হচ্ছে, প্লেট চাটছে। তার কারণ যারা রাজা বাদশাহ তারা খাবার নিয়েছে, এত খাবার নিয়েছে, এটা দাও, ওটা দাও, ওটাও দাও, ওটাও দাও, সব একসাথে জড়ো করেছে, কিন্তু খাচ্ছে একটু একটু করে, সাজিয়ে রেখেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার নিয়েছেন অল্প, কিন্তু যতটা নিয়েছেন ততটা কি করছেন, চেটে চেটেও খাচ্ছে। সবাই হচ্ছে কি খেতে পাইনে নাকি, ওটা বুঝতে পেরেছেন? আপনি যখন প্লেট ছেড়ে ছেড়ে খাবেন, খেতে পাইনে মনে হয়, এরকম একটা লোক মেন্টালিটি ভাবতে পারে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে যে মুসলমান মানুষটা আছেন, তিনি বলছেন, হুজুর আজকে থাক না, চেটে খাওয়াটা হুজুর আজকে থাক। সঙ্গে সঙ্গে হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আতাযুন্নু আন আতরুকা সুন্নাত হাবিবি ওয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিহাদিহিল হুমাকা। হে মুসলমান, তুমি কি মনে করো আমি আমার হাবিব, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে এই মূর্খদের জন্য ছেড়ে দেব? তোমার কি মনে হয় এদের জন্য আমি আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ছেড়ে দেব? বুঝতে পারছেন? প্যারা হাজির, আমাদের জীবনের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেলিব্রেট করার সবথেকে বড় মাধ্যম হলো সবার থেকে তাকে বেশি ভালোবাসা এবং তার সুন্নাতকে গুরুত্ব দেওয়া। কথা বুঝতে পারছেন? তার সুন্নাতকে গুরুত্ব দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। এর সাথে সাথে আমি দু তিনটা আয়াত আমি আপনাদের কাছে তেলাওয়াত করব এবং এখান থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদব আমরা কিভাবে শিখতে পারি সেটা তুলে ধরব। ঠিক আছে? প্রথম কি, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজুরাতের মধ্যে ইরশাদ করছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা সামিউন আলীম। প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ঈমানদারেরা, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা জানো আল্লাহ এবং তার রাসূলের আগে চলে যেও না। তোমরা আল্লাহ ও তার রাসূলের আগে চলে যেও। জীবনে কোনোদিন আল্লাহ তাআলাকে আমরা দেখেছি? জীবনে কোনোদিন কি কখনো পৃথিবীর ইতিহাসে ঘটেছে আল্লাহ তাআলা দুনিয়াতে নেমে মানুষের সাথে হাঁটছেন? তাহলে আল্লাহ তাআলার আগে যাবার কোনো প্রশ্ন ওঠে না। বাস্তব জীবনে আপনি যদি লিটারাল অর্থ করেন, শাব্দিক অর্থ করেন, আল্লাহ রাব্বুল আলামিনের আগে যাওয়া কখনোই কি সম্ভব না। আপনারা নিজেরা কথা বললে আমি জলসা করব, আপনারা যদি নিজেরা কথা বলেন তাহলে ওয়াজ হবে না। কথা বুঝতে পেরেছেন? আমি আপনাদের কাছে কিছুক্ষণ ওয়াজ করব, আপনাদেরকে বসে শুনতে হবে। আমি জলসা করি একটাই শর্ত, কথা বুঝতে পেরেছেন? আমি এই কথাগুলো বলতে চাই না, বলতে গেলে অন্যদিকে কথা হয়ে যায়। আপনি বললে অবাক হয়ে যাবেন, একটা জলসায় যায়, কি খেতে দেবে, ক টাকা নজরানা দেবে, কখন টাইম দেবে, এই সমস্ত জিনিস আমি জলসার কমিটির কাছে ছেড়ে দিই।
যে আপনারা আপনাদের সুবিধা যেটা, আপনারা যেটাকে এহসান মনে করবেন সেটা করবেন। আমি শুধু একটা জিনিস আপনাদের কাছ থেকে চাই ওয়াজ করতে গেলে, একটা জিনিস, সেটা হচ্ছে আপনারা আমার কথায় ফোকাস করেন। বাকিটা আপনাদের হাতে দিলাম, বাকিটা আপনাদের হাতে দিলাম, আপনারা যা খুশি তাই করেন। তারপর আপনারা আমাকে জলসার মাজলিসে ডেকে নিয়ে এসে কিচ্ছু খেতে দেবেন না, আমার এক টুকরো গায়ে লাগবে না, এক টুকরো গায়ে লাগবে। এরকম হয়, এরকম হয়। এই কথাগুলো অনেকে মনে করেন হুজুররা শুধু হয়তো মুরগির গোশত, তাই না? কিন্তু অবাক হয়ে যাবেন, ফুরফুরা থেকে 110 কিলোমিটার দূরে গেছি, নাস্তা মুড়ি চপ। কথা বুঝতে পেরেছেন? কোন দিনের জন্য ঘুরিয়ে জিজ্ঞেস করে নিয়ে এটা কেন দিয়েছে। রাত্রিবেলা জলসা শেষ করে খেতে বসেছি, ঠান্ডা তরকারি, কোনদিন ঘুরে জিজ্ঞেস করিনি কেন এটা দিয়েছে, কোনদিন জিজ্ঞেস করিনি। আমি কোনদিন বলবো না আল্লাহর সাথে কোনদিন। এবং মনে রাগ হচ্ছে বাইরে বলছি না তা নয়, মনেও রাগ হয় না, মনেও রাগ হয় না। কেন? আমি একটা জিনিস ভাবি যে আমি আপনাদের খাদেম, খেদমত করতে এসেছি, ইসলামের কথা বলতে এসেছি, আপনারা খেতে না দিলেও আমাকে সহ্য। আমি কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিতে গিয়েছেন, তাকে এত মেরেছে যে তার শরীর মুবারক থেকে রক্ত বয়ে তার জুতোতে ঢুকে তার জুতো চেপে গেছে, তাই না? তাহলে আমরা নিজেকে ওয়ারাসাতুল আম্বিয়া বলছি, খাওয়ার কষ্ট সহ্য করতে পারবো না? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে মাসের পর মাস রান্না হতো না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন সাহাবাদেরকে ডেকে বলেননি একটা খাসি দিয়ে যাও তো, একটু এটা দিয়ে যাও তো, খেজুর দিয়ে যাও তো, এটা দিয়ে যাও, কোনদিন বলেন। কথা বুঝতে পেরেছেন? তার কারণ হলো এটাই হলো ইসলামের কাজ। আমরা কিচ্ছু কষ্ট করি না। আমরা এই যে আপনি বললাম না যে ঠান্ডা তরকারি, এটা কোনো কষ্টই নয়, এটা কিচ্ছু না। সেই জন্য আমি কোনো দিনের জন্য কারো কাছ থেকে কোনো জিনিস দাবি করি না, চেষ্টা করি। আল্লাহ তাআলা দু চারটে হয়তো মুখ ফসকে কিছু মানবিক ভুল হতে পারে, কিন্তু আমার সর্বোচ্চ চেষ্টা থাকে কারো কাছ থেকে কোনো কিছু দাবি না করা। শুধু একটা দাবি, যখনই ওয়াজ করতে আসবো একটু শুনবে, ব্যাস, আর কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না, একটু শুনবে যে কথা বলছিলাম। আর শুধু আমার জলসা নয়, প্যারে হাজিরিন, জলসা উপযুক্ত ব্যক্তিকে দাওয়াত দিয়ে জলসা করাবেন, আর যে জলসা করবে উপযুক্ত ব্যক্তি তার ওয়াজ শুনবেন। শুনলে অবাক হবেন। আমরা যখন মাজলিসে বসে থাকি না, আমরা যখন আমাদের বড়দের সামনে বসি, আমরা যখন আমাদের শিক্ষকদের সামনে বসি, বড় ভাইদের সামনে বসি, চাচাদের সামনে বসি, অবাক হয়ে যাবেন, ঘন্টার পর ঘন্টা বসে থাকি, কোনো কথা নয়, ঘন্টার পর ঘন্টা বসে। পীর আল্লামা কুতুবউদ্দিন সিদ্দিকী চাচা যান হুজুর মাদ্দাজিল্লাহুল আলী, তার দরবারে যখন বসি, আপনারা তার ওয়াজ আধ ঘন্টা বসে শুনতে পারবেন না। তার কারণ বয়সজনিত কারণে তিনি এক এক সময় এক কথা থেকে সে কথা বলেন। কথা বুঝতে পেরেছেন? কোনো কথা চাচান কমপ্লিটলি বলেন না, একটুখানি বললেন আবার অন্য কথা চলে যাবে, আবার চাচান ওটা যেটা বলছিলেন, আবার বয়স হয়েছে, কিন্তু ওর পরেও চাচান বলছেন চুপ করে বসে বসে শুনছি, ঘন্টার পর ঘন্টা। কথা বুঝতে পেরেছেন? শিক্ষক কথা বলছেন, ঘন্টার পর ঘন্টা শিক্ষকের কথা বসে বসে শুনছি। এই আদব তৈরি করুন, আমাদেরকে শুনতে শিখতে হবে। আমরা শুনতে চাই না, আমরা খালি বলতে চাই, বলতে দেন বলে ফেলবেন, কিন্তু আমাদের বসে শুনতে হবে। এই অভ্যাস আমাদের মধ্যে তৈরি হয়। প্রিয় হাজিরিন, যেটা বলছিলাম, আল্লাহ তাআলা কি বলছেন? লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ তার রাসূলের আগে বেড়ে যেও না। আল্লাহ তাআলা আগে বাড়া তো বাস্তব অর্থে আল্লাহ তাআলা আগে বাড়া সম্ভব নয়। দ্বিতীয় প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যাওয়া। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে সাহাবারা যেতেন। হুজুর পাকের যারা বডিগার্ড ছিলেন যুদ্ধের সময়, স্পেশালি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি বডিগার্ড রাখতেন না, যুদ্ধের সময় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বডিগার্ড থাকতেন, তারা কিন্তু আগে থাকতেন। তো কোরআনের আয়াত অনুযায়ী তারা কি কোরআনের আয়াতের বিরোধিতা করছেন? তা না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে অনেক সময় তো বহু সাহাবা যাতায়াত করতেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা করে চলতে হবে, সবার আগে চলতে হবে, এমন কিছু ছিল না। তাহলে এই আয়াতের মানে কি? আল্লাহ তার রাসূলের আগে চলে যায়, এর মানে ভাইরা আমার, আমরা যেমন কথায় কথায় মানুষকে বলি বেশি বার বেড়ে গিয়েছো, বেশি আগে চলে যাচ্ছ, বেশি এগিয়ে যাচ্ছ, এর অর্থ হলো সীমা লঙ্ঘন করা,
কথা না শোনা, কথার অবাধ্য হওয়া। ঠিক একইভাবে এই আয়াতের অর্থ হলো তোমরা যেন আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্তের আগে নিজেদের সিদ্ধান্ত টানতে যেও না, আল্লাহ তার রাসূলের হুকুমের আগে নিজেদের হুকুম আনতে যেও না। আল্লাহ তার রাসূল যে হুকুম দিয়েছেন সেই হুকুমের অবাধ্য না করে যেই কথা আল্লাহ বলেছেন এবং তার রাসূল বলেছেন সেই কথার উপরে টিকে থাকতে হবে। বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা স্পষ্টভাবে কোরআন শরীফের মধ্যে বলে দিলেন। আমার কাছে এই আয়াতটা প্রচন্ড স্ট্রং মনে হয়েছে ইসলামের ব্যাপারে, ঈমানের ব্যাপারে। মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ তাআলা বলে দিলেন তোমাদের কোনো ব্যক্তিগত বিষয়েও যদি আল্লাহ তার রাসূলের কোনো ফরমান আছে, তুমি তোমার স্ত্রীর সাথে কেমন আচরণ করবে, আব্বা আম্মার সাথে কেমন আচরণ করবে, তোমার জমি জমার সাথে কি করবে, তোমার বাড়ি নিয়ে কি করবে, তোমার স্ত্রীর সাথে কি করবে, তোমার স্বামীর সাথে কি করবে, এই সমস্ত ব্যাপারে এমন ব্যক্তিগত জিনিস আপনি ঘরে দরজা বন্ধ করে কি করবেন সেই ব্যাপারেও যখন আল্লাহ তার রাসূলের ফরমান এসে গেছে আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, ওই জায়গাতেও মুমিনের কোনো কথা বলার অধিকার আছে। কথা বুঝতে পারছেন? আপনি ঘরে দরজা লাগিয়ে দিয়ে কি করবেন ওর ব্যাপারেও যদি আল্লাহ তার রাসূলের কোনো ফয়সালা পাওয়া যায়, আপনি বলতে পারবেন না যে আমি ঘরে দরজা লাগিয়ে দিয়েছি আবার কিসের আইন, এখন আমি যা ইচ্ছা তাই করব, নিজের ইচ্ছা অনুযায়ী চলবো, নিজের কথা অনুযায়ী চলবো। আল্লাহ তাআলা বলবেন আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, না আপনার কোনো অধিকার নেই। তাহলে কি করতে হবে? জীবনে যাই করেন না কেন প্রথম দেখবেন এই ব্যাপারে আল্লাহ তার রাসূলের কোনো হুকুম আছে কিনা, আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হুকুম আছে। ভাইরা আমার, দোস্তরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের দরবারে বসে আছেন। তখন তিনি খলিফা। একজন মানুষ এসে হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে একটা জায়গাতে একটা পাত্রে দুধের সাথে মধু মিশিয়ে নিয়ে আসলেন। দুধ আর কি? মধু। অনেক সময় দুধের সাথে অনেক কিছু মেশানো হয়, দুধের সাথে অনেক কিছু কি মেশানো হয়, দুধ আর মধু মেশানো হয়, দুধের সাথে চিনি মেশানো হয়, দুধের সাথে কখনো কখনো রুটি মিশিয়ে কিছু খাবার তৈরি করা হয়, হয় না? তারপরে কি বলা হয়, দুধের সাথে হলুদও মেশানো হয়, জানেন কি? দুধের সাথে হলুদ, রাত্রেবেলা শোয়ার আগে দুধের সাথে হলুদ মিশিয়ে খেলে নাকি ঘুম ভালো হয়। আমি আমার কথা শুনে করবেন না, জানো, ডাক্তারকে জিজ্ঞেস করে করবেন। কথা বুঝতে পেরেছেন? আমার কথা শুনে আমল করবেন, আমি শুনেছি এটা, ডাক্তারকে জিজ্ঞেস করে আমল করবেন। দুধের সাথে হলুদ মিশিয়ে অনেকে খায়। তো কারণ এক একজনে এক একটা কথা, আমি পিজ্জাদা হয়ে মৌলানা হয়ে আমি ডাক্তারের কথা বলতে পারি না। আমি কি ডাক্তারের কথা বলতে পারি না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা শরীফে আসলেন, এসে দেখছেন মদিনা সাহাবারা খেজুর গাছে খেজুরের ফলন বেশি হওয়ার জন্য খেজুরের ফুলে ফুল ঠাকায়। আমাদের এখানে কোনটাতে হয় বলেন তো? পটল চাষ হয় না, ফুলের সাথে ফুল ঠাকায়। এটাকে কি বলে? পরাগ মিলন বলা হয়, পরাগ মিলন বলা হয়। ওটা সাধারণভাবে অন্যান্য ক্ষেত্রে পোকারা করে, পোকারা, প্রজাপতিরা করে। ছোটবেলায় সেই বিজ্ঞান বইয়ে পড়েছিলাম, একটা প্রজাপতি একটা পুরুষ ফুলের উপরে বসে, তার গায়ে পরাগ লেগে যায়, তারপরে আবার যখন সে স্ত্রী ফুলের উপরে বসে সেই পরাগ সেখানে পৌঁছে যায়, এর ফলে কি হয়? সবজি হয়, উৎপন্ন হয়। তো পটলের ক্ষেত্রে আমরা এটা হাত দিয়ে দিয়ে করি। তো সাহাবারা খেজুর গাছে হাত দিয়ে দিয়ে ওই পরাগ মিলন করাতে। এই জিনিসটা একটা একটু কেমন টাইপের লাগে, পুরুষ ফুল নারী ফুল একসাথে মেলাচ্ছে, যেন বিষয়টা একটা যেন অন্যরকম, ঠিক আছে? নারী পুরুষের যে শারীরিক সম্পর্ক একটা, তার সাথে একটা যেন সাদৃশ্যতা তৈরি করে। এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দ হয় না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা না এটা তোমরা করো না। সাহাবারা বলেন হুজুর আপনি যেটা বলবেন সেটা। সাহাবারা করেননি। তার পরের বারে খেজুর ভালো হয় না, খেজুর যা ফসল হতো কম। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সাহাবারা বলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দেখো আমি হলাম তোমাদের দ্বীনের ব্যাপারে নবী, ইসলামের ব্যাপারে নবী, তোমাদের চরিত্র আখলাক, চরিত্র আখিরাত এই সব কিছু, তবে দুনিয়াদারিতে তোমরা বেশি বোঝো, দুনিয়াদারিটা তোমরা কি বেশি বোঝো। তাই দুনিয়াদারিটা হালাল হারামের ব্যতি রেখে, শরীয়তের সম্পর্ক ব্যতি রেখে দুনিয়াদারি তোমরা তোমাদের নিজেদের মতো। বুঝতে পেরেছেন?
কথা বুঝতে পেরেছেন? হাদিস শরীফের কথা বললাম। এখন আবার মানে কথা বলতে গেলে খুব বুঝে কথা বলতে হয়, বুঝতে পেরেছেন? জলসার মাজলিসে বসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কথা বলবো, ভয় লাগে। কারণ এক একজনের দৃষ্টিতে আবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক রকম। আমি একটা কথা বলবো, সেটাকে আবার উল্টো ভাবে ব্যাখ্যা করে আবার উজায়ের সিদ্দিকী গুস্তাখে রাসূল হয়ে যায়। কথা বুঝতে পেরেছেন? খুব বুঝে কথা বলতে হয়। যে কথাটা বললাম হাদিস শরীফে আছে, হাদিস শরীফের আলোকে কথাটা বললাম। যাই হোক, প্রিয় হাজিরিন, যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের প্রকৃষ্ট উদাহরণ হলো কি, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার আমরা অবাধ্য হতে পারবো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে একজন দুধের সাথে মধু মিক্স করে নিয়ে আসলেন, শরবত, হুজুর খান। ভাইরা আমার, দোস্তরা আমার, হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মধুর জায়গাটা, দুধ আর মধুর মিশ্রণটা সাইড করে সরিয়ে দিলেন, তিনি মুখে নিলেন না। এই দৃশ্য দেখে হযরতে ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই ব্যক্তি জিজ্ঞাসা করলেন, হুজুর, এই যে মধু আর দুধের মিশ্রণ আপনি খেলেন না, এটা কি হারাম? এটা কি নিষিদ্ধ? আল্লাহ রাব্বুল আলামিন কি এটা থেকে খেতে বারণ করেছেন? এই কথা শুনে ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে মুসলমান, আমার কোনো অধিকার নেই, আমার কোনো ক্ষমতা নেই যে আমি আল্লাহ রাব্বুল আলামিন যেটা হালাল করেছেন নিজের পক্ষ থেকে সেটা হারাম করে দেব। এই ক্ষমতা, এই অধিকার আমার মধ্যে নেই। তবে আমি এই দুধ আর মধুর মিশ্রণটা এই জন্য খেলাম না, তার কারণ আমার নবী, আমার রাসূল, আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং তার খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি কোনোদিন দুধ আর মধু একসাথে খেতে দেখিনি। হালাল হারামের প্রসঙ্গ নয়, হালাল, কিন্তু আমি এই জন্য খাচ্ছি না, তার কারণ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা খাননি। এর নাম হলো মুহাব্বত। যেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, জীবনে চূড়ান্ত ভাবে সেটার বাস্তবায়ন করতে শেখা। আল্লাহর ওলি হতে গেলে, বুজুর্গ হতে গেলে, পীর হতে গেলে, আল্লাহর মাহবুব বান্দা হতে গেলে আপনার মধ্যে এই বৈশিষ্ট্য থাকতে হবে। পীর সাহেব, একজন পীর সাহেব হিসেবে সমাজে প্রতিষ্ঠিত পীর, পীর সাহেবের কি ক্ষমতা? আপনি তার কাছ থেকে তাবিজ নিলে অব্যর্থ, একদম কাজ হবে, যে জন্য তাবিজ নেবেন সেটাই কাজ হবে। পীর সাহেবের এমন ক্ষমতা, আল্লাহর কাছে যে দোয়া চান সেটাই কবুল হয়ে যায়। পীর সাহেবের এমন ক্ষমতা যে তিনি আপনার দিকে একবার তাওয়াজ্জুহ দিলে আপনি একদম গড়াগড়ি করেন। পীর সাহেবের এমন ক্ষমতা যে তিনি তার সামনে একবার বসলে আপনার রূহ জারি হয়ে যায়, কলব জারি হয়ে যায়। আপনি মনে করছেন এর থেকে সলিড পীর সাহেব আর নেই, তাই না? কিন্তু এটা পীরের কোনো আলামতই নয়, এগুলোর একটাও পীরের আলামত নয়। আমি বলছি না, মুফতি আজম মির্জা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ বলেছেন, না, এগুলো কোনো আলামতই নয়। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আল কাউলুল জামিলের বলছেন এগুলো কোনো আলামতই নয়। হযরত আবু ইয়াসির আল বিস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যে কথাটা ইমাম আবু নুআইম আল আসফাহানি রাহমাতুল্লাহ আলাইহি হিলিয়াতুল আউলিয়া কিতাবের মধ্যে বলেছেন, একজন ব্যক্তির যদি এমন কারামতি থাকে যে তিনি একটা জায়গায় বসে ইবাদত করলে তিনি আসমানে উড়ে যান, তারপরেও তিনি আল্লাহর ওলি হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না আল্লাহ তার রাসূলের আদেশ নিষেধকে সঠিকভাবে পালন করে। কথা বুঝতে পেরেছেন? কথা বুঝতে পারছেন? আপনার বাবার মারে অবস্থা নাকি, এবারে শেষ করেন, ছেড়ে দে মা, কেঁদে বাঁচে, যে একটুখানি কি বলছেন? আচ্ছা, ইনশাআল্লাহ ঠিক আছে। কথা বুঝতে পারছেন কি বললাম? তো এই জন্য আমাদের জীবনের চূড়ান্ত লক্ষ্য, চূড়ান্ত উদ্দেশ্য কি থাকবে? কি থাকবে? আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পূর্ণ অনুসরণ। এর থেকে এটা কি বললাম জানেন? যে কথাটা বললাম, আমি তো আপনাদের সামনে আধ ঘন্টা কথা বলেছি বা 20 মিনিট কথা বলেছি, 20 থেকে 30 মিনিট। এই 20 থেকে 30 মিনিটের এটা হচ্ছে সব থেকে মূল কথা, এবং এটাই জীবনের মূল কথা, যে আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণ অনুসরণ।
আল্লাহ তাআলার আনুগত্য, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, আল্লাহ তাআলার আনুগত্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ অনুসরণ। যেটা আল্লাহ তাআলা বলেছেন নিজেকে তার মধ্যে গুটিয়ে রাখা, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ও করেছেন নিজেকে তার মধ্যে গুটিয়ে রাখা, এটার উপরে আমল করার চেষ্টা করুন। জীবনে সর্বদা তার সাথেই মেশার চেষ্টা করুন যার মধ্যে সুন্নাত আছে, তার সঙ্গেই সম্পর্ক তৈরি করুন যার মধ্যে সুন্নাত আছে। নিজের জীবনের সেই জিনিসটার প্রতি ভক্তি তৈরি করুন যার মধ্যে সুন্নাত আছে, এবং জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আপনি সুন্নাত অনুযায়ী চলার চেষ্টা করুন। দেখবেন আপনার জীবন পরিবর্তিত হয়ে যাবে এবং জীবন সফল। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যে তারপরে